গ্রেট পিরামিড নির্মাণ করেছিলেন ফারাও কুফু, প্রাচীন মিশরের রাজা, যাকে দেবতা মনে করা হতো। কুফু চেয়েছিলেন এমন এক স্মৃতিস্তম্ভ যা তার অমরত্বের প্রতীক হবে, যেখানে তিনি তার সম্পদ সংরক্ষণ করতে পারবেন, যা চিরকাল অক্ষত থাকবে। তার বাবা স্নেফুরুই প্রথম মিশরে পিরামিড নির্মাণ শিখিয়েছিলেন, তবে তার পিরামিডগুলো পুরোপুরি নিখুঁত ছিল না। তাই কুফুর ইচ্ছা ছিল বাবার চেয়েও মহৎ কিছু নির্মাণ করা, যা তাকে ইতিহাসে আরও গৌরবান্বিত করে তুলবে। নীল নদের জন্য মিশর ছিল সমৃদ্ধ। বছরে বছরে বন্যায় মাটি উর্বর করে তুলত, ফলে কৃষি, সেনাবাহিনী ও ধন সম্পদে তারা ছিল অদ্বিতীয়। প্রতিবেশী অঞ্চল দখল করে তারা আরও সম্পদ অর্জন করেছিল। তাই কুফুর হাতে ছিল অগাধ অর্থ ও ক্ষমতা। এত বিশাল প্রকল্প সম্পন্ন করতে কুফুর প্রয়োজন ছিল এক প্রতিভাবান স্থপতির। সে দায়িত্ব পান তার সৎ ভাই হেমিয়ন, যিনি ছিলেন এক জননীর স্থাপত্য প্রতিভা। তার নকশা শুধু স্নেফুরুর কাছকে ছাড়িয়ে যাবে না, বরং হবে আরও মহৎ, জটিল ও নিরাপদ। তিনি কল্পনা করেছিলেন একটি বিশাল পিরামিড, যা পুরোপুরি শক্ত পাথরে নির্মিত হবে। তারা ভেতরে 3টি সমাধি কক্ষ নির্মাণ করেছিলেন। প্রথম কক্ষ মাটির নিচে, যদি কুফু নির্মাণ শেষ হওয়ার আগেই মারা যান তাহলে সেখানে তাকে সংরক্ষণের জন্য। দ্বিতীয় কক্ষ এক নকল প্রাচীরের আড়ালে লুকানো, যাতে লুটেরা কোনো সম্পদ খুঁজে না পায়। এবং তৃতীয় ও প্রধান কক্ষ এক অপূর্ব করিডোরের শেষে, যেটিকে বলা হয় গ্র্যান্ড গ্যালারি। এর ছাদ ছিল অত্যন্ত উঁচু ও চমকপ্রদ। রাজকক্ষটি নির্মিত হয়েছিল দূরবর্তী অঞ্চল থেকে আনা বিশাল গোলাপি গ্রানাইট মনোলিথ দিয়ে, যা প্রাচীন মিশরের জন্য এক অবিশ্বাস্য প্রকৌশল কীর্তি। গ্রেট পিরামিড শুধু একটি সমাধি নয়, বরং মানব সভ্যতার প্রকৌশল, স্থাপত্য আর কল্পনার এক বিস্ময়কর প্রতীক। আজও এটি দাঁড়িয়ে আছে, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আধুনিক পৃথিবীকে।